হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডেলি ব্লগ উইথ আফসানা থেকে আমি আফসানা শুরু করছি তোমাদেরকে নিয়ে আজকে আমার একটা নতুন ভিডিও। এখন বাজে প্রায় 7টার মতো, আর আমার ভিডিওটা এখনই অন করলাম। সকাল 7টার থেকেই কি কাজ করছি একদম রাত পর্যন্ত সব কিছুই থাকবে আমার এই ভিডিওতে। তো এখন কিন্তু বাড়ির কেউই উঠেনি। আম্মু তো বাড়িতে নেই, কালকে গেছে ভাইয়ের বাড়ি, আর আমরাই আছি বাড়িতে। সো এখন কেউ উঠে নাই, আমি উঠে প্রথমেই সম্পূর্ণ বাড়িটাকেই ঝাড় দিয়ে নিচ্ছি। প্রথমে উঠে একবার গরুটাকে বের করে নিয়ে আবার কিন্তু একটু শুয়েছিলাম, তারপরে এখন উঠে ঝাড় দিচ্ছি। ঝাড়ু করা কমপ্লিট, এখন ফুল গাছগুলোতে একটু পানি দেব। আসলে ঠান্ডার দিন, তবুও ঠান্ডা পানি দিতে হচ্ছে। কেন বলো তো, গাছের গোড়াটা না একটু শুষ্ক শুষ্ক হয়ে গেছে। সে কারণেই রোজই চেষ্টা করি, মানে ওই রাতে যে খাওয়ার পানিটা ঘরে নিয়ে আসি না, সম্পূর্ণ পানিটা লাগে না। তো ওই পানিটাই সকালবেলা উঠেই ডাইরেক্টলি এদিকে ফুল গাছগুলোতে দিয়ে তারপরেই কিন্তু রান্নাঘরে যাই। তা না হলে দেখা যায় আমি যখন রান্নাঘরে ব্যস্ত থাকি না, আর এদিকে মনেই পড়ে না যে ফুল গাছগুলোতে পানি দেওয়ার। সে কারণেই উঠেই আগে এই দিকেই পানিটা দিয়ে তারপরেই রান্নাঘরে যাই। রান্নাঘরে এসে রান্নাঘরটা ঝাড় দিয়ে জানালা দরজা খুলে নিয়ে আমি কিন্তু এখন গ্যাসটাকে একটু মুছে নিচ্ছি। মানে ওই মাটির উনুনে রান্না করছি বলে ছাইগুলো উড়ে উড়ে পড়ছে, তো সে কারণেই আগে গ্যাসটা ভালো করে মুছে তারপরে কিন্তু আমি চাটা বসিয়ে দেব। আর আজকে না তোমাদের দাদাভাইও এখনও ওঠে নেই, বাবুও এখনও ওঠে নেই, আমার জন্যই শুধু একটু চা করে খেয়ে নেব। শাশুড়ি মা থাকলে তো উনি আগেই চা খেয়ে নিতেন। উনি না ফজরের নামাজ পড়ে আর কিন্তু শয় না, একটু হাঁটাহাঁটি করে উঠান ঝাড়টার দিয়ে চা খেয়ে নেয়। আর এখন যেহেতু আম্মুও ছিল না, মানে আজকে নেই, সে কারণেই গ্যাসটাও আর মোছা হয়নি, আমি এখন মুছে চাটা করে নেব। অল্প একটু পানি দিয়ে চাটা করে নেব, কারণ 1 কাপ চা, তার সাথে আবার দুধ তো আছেই। সে কারণেই কিন্তু অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন গ্যাসটা ধরিয়ে দিয়েছি, আর দুধটাকে না একটু গরম করতে হবে। সকালবেলা কেউ কেউ বাসি দুধেরও চা খায়, কিন্তু আমি একটু গরম করেই খাই। তবে হ্যাঁ, শরটাকে কিন্তু নামিয়ে নিই। কারণ কি বলো তো, যখন গরম করব না, ওই মানে ফুটবে আর কি, দুধটা যখন ফুটবে তখন শরটা নষ্ট হয়ে যাবে। সে কারণে দুধের শরটাকে আমি একটু আলাদাই উঠিয়ে রাখার চেষ্টা করি। সো দেখো ওইদিকে কত সুন্দর মোটা সর পড়েছে, আর আমাদের বাড়িরই গরুর দুধ তো একটুও পানি অ্যাড করা হয় না, সে কারণে কিন্তু দুধটা অনেক ভালো হয়। দেখেছো কি সুন্দর মোটা সর হয়েছে না? তোমরা কি এভাবে সর খেতে পছন্দ করো? যদি পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না। কে কে দুধ চা এভাবে মোটা সর দিয়ে পছন্দ করো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। এখনই দুধটা গরম করে রাখেই, কারণ বাবু একটু পরেই উঠবে, ও দুধ খাবে। তো দেখো সকালে কিন্তু বাবু দুধ বিস্কিটই খায়। আমি এদিকে চাটাও বসিয়ে নিলাম, একটু পরে কিন্তু চাও নিয়ে নিয়েছি। দেখো একটা বাটির মধ্যে চা নিয়েছি। চা খাওয়া দাওয়ার পরে কিন্তু গরুর জন্য মাড় দিয়েছি, মানে মাড়টা যে ছিল না ওটা গরু খাবে, সেজন্য গরুর খাবারটা একটু গরম করে দিচ্ছি। সো দেখো, আর তোমাদের সঙ্গে একদমই ভিডিও শেয়ার করতে পারিনি। আমি অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে একদম ছান করেই চলে এসেছি ঘরে। এখন কিন্তু প্রায় 11, 11:30 মতো বাজে, আর এখন এদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই আছে না, সে একটু বাইরে গিয়েছে, তো এখন খাবে না। সে কারণে কিন্তু আজকে একটু লেট হলেও চলবে, কারণ তোমাদের দাদাভাই থাকলে তাকে তো তাড়াহুড়ো করে আগে খাবারটা রেডি করে দিতে হয়। সে তো এখন নেই, সে কারণে আমি আমার জন্যই করে নিচ্ছি। আর পুষ্কুসোনাকে এক ননদের বাড়িতে দিয়ে এসেছি, ও ওখানেই আছে, আর আমি এদিকে তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি। সো আজকে না তেমন আর কিছু রান্না করব না, মানে ভাত আছে,
ভাতটা করছি, আর রাতের মাছের তরকারি আছে তো সে কারণে কিন্তু একটু বেগুন ভাজাই করব, মানে বেগুন ভাজা আর ভাত। তো গ্যাসের মধ্যে এইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর ওদিকে এখন বেগুনটা ভেজে নেব। আর আজকে না একটা বেগুনই হয়ে যাবে, কারণ একাই আমি খাবো তো, ছোটটাও তো কাজে গেছে আর তোমাদের দাদাভাইও একটু বাইরে গিয়েছে, আম্মুও বাড়িতে নেই, সে কারণে কিন্তু আমি আর পুষ্কসোনা দুজনে মিলে আমাদের একটা বেগুনই হয়ে যাবে। মাছের তরকারি যেহেতু আছে, শুধু এই বেগুনটাই ভাজা করব। তো আমি বেগুনটাকে ধুয়ে নিয়ে এসেছি, আর এদিকে দেখো ভাতের ফ্যানটা কিভাবে ইসে হচ্ছে, একটুর জন্য পড়ে যেত। মানে এভাবে রান্না করলে না গ্যাসের মধ্যে বাড়িতে যেহেতু কেউ নেই, তার জন্য কিন্তু আমার বেগুন ভাজা দিয়ে চলে যাবে। আর জানো তো, বাড়িতে কেউ থাকলে পরে কিন্তু আমাকে সবজি রান্না করতেই হতো, কারণ তোমাদের দাদাভাইও এভাবে খেত না, আর আম্মুও কিন্তু একদমই পছন্দ করে না ভাজা দিয়ে ভাত খাওয়ার, সেক্ষেত্রে আর কি। তো দেখো কালকে রাত্রেই বাসনগুলো সব মেজে রেখেছি, ওগুলো এখন ঠিক করে রেখে দিচ্ছি, কারণ সকাল টাইমে না একটু টাইম পাইনি আর কি সকালবেলা। সো ওইদিকে অনেক কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, তো সে কারণে আর কি। তো কাপড় চোপড় ধুয়ে একবারে ছান টান করেই রান্না করছি, একটু সুবিধাও হচ্ছে। আর ঠান্ডার দিনে না, এই শীতের দিনে কিন্তু সকাল সকাল স্নান করলেই ভালো লাগে, তাইলে আর পরে মানে রান্না বাড়া করার পর কিন্তু একদম একটা আলসি টাইপের লাগে, যে আজকে আর স্নান করবো না, এরকমটা হয়ে যায়। সো এদিকে দেখো ভাতটা আমার প্রায় হয়েই যাচ্ছে, আর একগুলো ভাজা হয়ে গেছে আর একগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার এদিকে ভাত হয়ে গেছে, আর দেখো এখনই জাস্ট ভাতের ফ্যান বের করলাম, আর এদিকে দেখো বেগুন ভাজা হয়ে গেছে। প্রথমে তো এই বেগুন ভাজা করে নিয়েছি, তারপরে তো মানে তোমরা দেখলে আর কি, আর পরে একটু না লেগে গিয়েছিল, কারণ আমি ভাতের ফ্যান বের করতে গিয়ে না এই জায়গাটা দেখো, এই জায়গাটা একটু পুরাই কড়া হয়ে গেছে। তো ভাজা হয়ে গেছে, এখন পুষ্কসোনাকে নিয়ে আসি। পুষ্কসোনা এখন আমার এক চাচি শাশুড়ির বাড়িতে আছে, ওকে গিয়ে নিয়ে আসি, তারপরে দুজন মা ছেলে মিলে একসঙ্গে খাবো। তো দেখো আমি কিন্তু বাবুকে নিয়ে এসেছি, আর এদিকে গরম গরম ভাতও বেড়ে নিয়েছি। এখন দুই মা ছেলে খেয়ে তারপরে ঘরে যাব। তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ঘরে। ঘরে এসে প্রথমে আগে বিছানাটা ঠিক করে নেব আর চাদর পেতে নেব, কারণ পুষ্কসোনাকে ঘুম পাঠাতে হবে, এই টাইমে ও ঘুমায়। আর এখন যদি না ঘুমায় তাহলে যখন দেখা যায় বিকেলবেলা ঘুমিয়ে পড়ছে, আর রাত্রে তখন অনেক লেট করে ঘুমায়। তাই জন্য আমি চেষ্টা করি আমার কাজগুলো কমপ্লিট করে আগে পুষ্কসোনাকে খাইয়ে ওকে ঘুম পাঠাতে হবে। তো দেখো আমি কিন্তু ওকে খাইয়ে এখানে মানে জামা টামা সব চেঞ্জ করে দিয়ে এখন কিন্তু ঘুম পাঠাতে চলে এসেছি। তো দেখো প্রথমে বিছানাটা কমপ্লিট করে নিয়েছি, এখন বিছানার মানে বালিশ কভারগুলো ডুবিয়ে নিই, বালিশ কভারগুলো ভরিয়ে তারপরে ওকে ঘুম পাঠাবো। তো দেখো এদিকে সব কাপড় চোপড় যেগুলো ধুয়ে দিয়েছি সব এনে এখন রেখে দিলাম। আর এই যে জ্যাকেটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কালকের ছিল, মানে এটা কালকেই ধুয়ে দিয়েছিলাম, কালকে একটু শুকাইছে, আর আজকে কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। আর সমস্ত কাপড় চোপড় আছে, কয়েকটা বাইরেও আছে অবশ্য, যেগুলো শুকায়নি মোটা কাপড়গুলো, ওগুলো এখন এখানে থাক। তারপরে এখন ঘরটাকে ঝাড়ু করব, ঘর ঝাড়ু করে পুষ্কসোনাকে কিন্তু ঘুম পাঠাতে হবে। পুষ্কসোনাকে এখন ঘুম পাঠাবো। পাপা দেখো, এদিকে দেখো, দেখো। হুম, এখন ওকে ঘুম পাঠাই, তারপরে আবার দেখা হচ্ছে। তো আমি কিন্তু পুষ্কসোনাকে ঘুম পাঠানোর জন্য বিছানায় উঠিয়ে দিয়েছি, ওইদিকে বড়দা চলে এসেছে বাড়ি, মানে কাজ থেকে 3-4 দিন পরে আজকে বাড়ি ফিরলো। সে কারণে দেখো লাড্ডু নিয়ে এসেছে, মানে সন্দেশ নিয়ে এসেছে, আর আমার জন্য না এই মালাটা নিয়ে এসেছে। বড়দা বলতে গেলে আমার বড় ভাসুর, আমার জন্য এই মালাটা নিয়ে এসেছে, আর আপার জন্যও নিয়ে এসেছে, মানে 4টা মালা নিয়ে এসেছে সবার জন্য আর কি, মানে আমাদের 3 যা আর একটা আপারই জন্য, মানে ও আপার ডবল। তারপরে কিন্তু আমি কোনো ভিডিওই শ্যুট করতে পারিনি। পুচকুসোনাকে ঘুম পাঠাতে গিয়ে আমিও একটু ঘুমায় পড়েছি, তারপরে একবারই এখন কিন্তু বিকেলের ভিডিও দেখতে পাচ্ছ তোমরা। তো দেখো বিকেলবেলা তোমাদের দাদাভাই পুকুরের জ্যান্ত মাছ ধরে নিজেই নিয়ে এসেছে, আর এখন ওগুলো রান্না করতে হবে। সো তাকে আমি জিজ্ঞাসা করছি এখানে কতগুলো হবে, সে বললো 1 কিলো, এই 1 কিলোর থেকে একটু বেশি হবে নাকি এই 3টা মাছে। আর কি বলে
দোকান থেকে নিয়ে যাচ্ছি, আমার কিন্তু এরকম একটা ফিল হচ্ছে। দেখো কি সুন্দর করে সমস্ত কিছু মাছগুলো প্রথমে আগে বেছে নিল, তারপরে এখন ভালো করে কেটে নিচ্ছে। তো এদিকে দেখো মাছগুলো ধোয়া কাটা বাছা সব হয়ে গেছে, এখন কিন্তু হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। আমি হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে দিচ্ছি, কারণ তোমাদের দাদাভাইয়ের না ওই আইডিয়াটা হবে না। রান্না করবে ঠিকই, কিন্তু আইডিয়া হবে না কোন জিনিস দিতে গিয়ে কোন জিনিস বেশি দিয়ে দিবে। সে কারণেই আমি কিন্তু ওকে লবণ হলুদ মাখিয়ে দিলাম। আর দেখো কত সুন্দর সাদা সাদা মাছটা। কেমন করে টেস্টি রান্না করে আজকে আমি দেখাবো। রান্না কেমন করে টেস্টি করে, তাই হ্যাঁ প্রতিদিনের মধ্যে তো তুমিই করো, আজকে আমি করাই দেখাবো রান্না তোমাকে। মাছ কিরকম করে রান্না টেস্টি হয়, তাই না? ঠিক আছে, করো। এভাবে 1-2 দিন করে যদি আমাদেরকে ছুটি দেওয়া যায়, একদিনে বুঝে গেছো সেই টেস্টি রান্না করবা। খাও না, টেস্টি তো হবে অবশ্যই। খাও না, একটু ছ্যাঁকা খাইলে অবশ্যই বুঝতে পারবা। পেঁয়াজটা কেটে নেই আমি ততক্ষণের মধ্যে। কাটো। তো দেখো ওইদিকে মাছ ভাজতে গিয়ে কত যে তেল ছিটকে পড়তেছে আর কত যে ছ্যাঁকা খাচ্ছে, মানে আর বলার মতো না। পুষ্কসোনাও কিন্তু বারবার যাচ্ছে তার পাপার কাছে দুষ্টু করতেছে। এদিকে দেখো সব মাছে ভালো করেই ভাজতেছে, মানে একটু কিন্তু ভাঙিয়ে নেই, ভালো করেই ভাজতে পারছে। আর আমি মাছ ভাজতে গিয়ে কখনো কখনো হবে না আজকে সেই টেস্টি হবে না। আমি রান্না করতেছি, কে রান্না করতেছে? পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দেব পেঁয়াজের মধ্যে একটু জল। অল্পই দিও। অল্প দিছি তো। হ্যাঁ, একটু যখন পানিটা টেনে নিবে তখন সেটা একটু। আমি তোমাকে শেখাচ্ছি না, তুমি কোথায় শেখাবা আজকে? তাই হ্যাঁ, ঠিক আছে, আজকে আমি কিছু বলবো না। যদি তরকারির টেস্ট না হয় তাহলে কিন্তু আমাকে কেউ যেন বলতে না পারে। 100%। তাই নাকি? আমাকে কেউ না বললেই হইল। হ্যাঁ, দেখি কতগুলা দিলা। আচ্ছা চলো ঠিক আছে, করো। তো এদিকে দেখো মাছের তরকারির ফাইনাল লুক কত সুন্দর হয়েছে, আর কোনো লঙ্কার গুঁড়ো কিন্তু অ্যাড করা হয়নি, তবু দেখো কালারটা কত সুন্দর হয়েছে, তাই না বলো? সব মাছ দিয়ে দিয়েছো? হ্যাঁ দিয়েছি। আমি কিন্তু অর্ধেকগুলো রেখে দিয়েছি, হ্যাঁ সাইডে ওগুলো রেখে দাও, নইলে ওগুলো দিয়ে দিবা। একটা লাকড়ি দিয়ে দাও তো, লাকড়ি শেষ হয়ে গেছে। হ্যাঁ একটা পাতলাগুলো দিয়ে দাও। আসলে সে রান্না করে না, তো রান্না করে বলতে মাটির উনুনে রান্না করে না, আজকে তাকে মাটির উনুনে রান্না করতে লাগাই দিছি না, সে ভুলেই যাচ্ছে যে লাকড়ি দিতে হয়, তাই না বলো? গ্যাসে করে, হ্যাঁ গ্যাসের অভ্যাস হয়ে গেছে না। কেমন মজা রান্না করতে মাটির উনুনে, বলো মজা লাগতেছে? সেই না? আর নিজেই আজকে মাছ ধরে নিজেই কাইটে বাইচে রান্না করতেছো, ওইটা বলো, ওইটা কেমন লাগতেছে? সেই লাগতেছে না? নিজে মাছ ধরার মজাই আলাদা, তাই না? তো দেখি কতটা পানি অ্যাড করছো তুমি। পানি বেশি হয়েছে নাকি? না না, ওটা এখন নিচে হইলেই হয়ে যাবে, একটু কমাবে না? হ্যাঁ একটু ফুটতে থাকুক। আর তোমাকে আমি মশলার ডিব্বাগুলো সব ঠিক করে দিই, কারণ সে তো একদমই জানে না যে কোথায় কি আছে, রান্না না করলে যা আর কি অবস্থা। এই যে এখানে মশলা আছে, দেখেছো কত সাই পড়েছে, দেখো তো এখানে কি কি মশলা আছে দেখি। জিরের গুঁড়ো টুড়ো সব আছে? ও শেষ হয়ে গেছে, দাঁড়াও আমি দিচ্ছি, প্যাকেটই আছে। কই গেল কই গেল? আর দেখো আমাদের ঘরের অবস্থা একদম ছাই উড়ে পড়ে সব শেষ হয়ে গেছে। এখানে এই এখানেই আছে, হ্যাঁ জিরের গুঁড়ো আছে, গরম মশলার গুঁড়ো আছে, তবে তুমি শুধু জিরের গুঁড়োটা দাও। হ্যাঁ ঢালো, হ্যাঁ ওই যে এটা হয়, এটা হয়, এটা হয়। চলো ঝোলটা আমাদের ফুটতে থাকুক, তোমাদের দাদাভাইয়ের রান্না আজকে এখানেই আমাদের কমপ্লিট হয়ে গেল। সো প্রথমে একটু মশলা টশলাগুলো দিয়ে নিক, তারপরে কিন্তু একবারে খাওয়ার টেবিলে দেখা হচ্ছে। কোনটা? গরম রাইস আগে ভাত নিয়ে বসে পড়েছে। এই তুমি আগেই নিয়ে বসে পড়েছো? তুমি আগে রান্না করেছো বলে তোমাকে আগে খেতে হবে। কেমন হয়েছে? তাই হ্যাঁ বলো, কেমন টেস্ট করতেছে? টেস্ট কেমন? আচ্ছা ওকে ঝাল। আচ্ছা তোমার
তোমার মাছের তরকারির এত সেন্ট বের হয়েছে, এদিকে বিড়ালও চলে আসছে, ওইদিকে দেখো একদম দরজার ফাঁকে দেখতে পাচ্ছ তোমরা, এই যে কুকুরও চলে আসছে। তো আমরা রান্না করতে করতে অনেক ফটো উঠে নিয়েছি, দেখো একবার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।